ইরানের সঙ্গে কি সত্যিই যুদ্ধের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, নাকি শেষ মুহূর্তে থামবে সবকিছু? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। গত বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও আপাতত যুদ্ধবিরতির পরিস্থিতি বজায় থাকবে। তবে চমকপ্রদ বিষয় হলো, তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের ওপর চাপ বজায় রাখবে এবং তেহরানের পক্ষ থেকে পরবর্তী আলোচনার প্রস্তাবের জন্য অপেক্ষা করবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, কারণ ট্রাম্প সময়সীমা না দিলেও তার সামনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আইনি বাধ্যবাধকতা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আইনের অনুযায়ী প্রেসিডেন্ট চাইলে সীমিত সময়ের জন্য সামরিক অভিযান চালাতে পারেন, কিন্তু 60 দিনের বেশি সময় সেনা মোতায়েন রাখতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ডেডলাইন রয়েছে। 1 মের মধ্যে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন দিতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুমোদন পেতে হলে প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয় কক্ষেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় একটি যৌথ প্রস্তাব পাস করতে হয়। তবে এখন পর্যন্ত এমন কোনো অনুমোদন দেওয়া হয়নি, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি কংগ্রেসের অনুমোদন নেবেন, নাকি নতুন কোনো কৌশল নেবেন? আর ইরান কি আলোচনায় বসবে, নাকি উত্তেজনা আরো বাড়বে? এই পরিস্থিতির আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।